বেসিসের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি বেসিসের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্বাস্থ্যের সহিত আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ৮ অর্থাৎ গড় অধ্যায়ের অতিরিক্ত প্রশ্নের পর্ব ১ নিয়ে। এর আগে আমরা মূল অধ্যায়ের নিয়ে ৩টা পর্ব করেছিলাম। আমরা অতিরিক্ত নিয়ে ২টি পর্ব করব, তারপরে আমরা আবার যোগ্যতা ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে তোমাদের একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। তাই এই অধ্যায়টি নিয়ে এর আগেও কয়েকটি ক্লাস করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আসছি। অর্থাৎ যোগ্যতা ভিত্তিক বলবো এই কারণে, যেহেতু এই প্রশ্নগুলি তোমাদের বইয়ের বাহিরে এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, কারণ এগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। তাই এই অতিরিক্ত যে ২টি পর্ব, এই পর্ব দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকে আমরা এই অতিরিক্ত পর্বের প্রথম পর্ব ক্লাসটি সবাই উপভোগ করি। বন্ধুরা, চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। আমি আশা করি এই ক্লাসগুলি তোমাদের খুবই কাজে আসছে। ঘরে বসে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের অনুরূপ ক্লাস তোমরা উপভোগ করতে পারছো, এটা আমার মন বলছে। তাই আজকেও ক্লাসটি আমি তোমাদেরকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাসের শুরুতে আমি তোমাদের আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, যারা দীর্ঘদিন যাবৎ বেসিস ক্রেডিট এডুকেশনের সাথে আছো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছো। আর আরও বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছো, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবো এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে রাখতে বলবো, যাতে তোমরা নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেতে পারো। বন্ধুরা, সাথে সাথে তোমরা বেশি বেশি চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করে চারদিকে ছড়িয়ে দাও এবং আমি তোমাদের জন্য আরো নতুন নতুন কিছু নিয়ে আসবো সামনের ভিডিওগুলোতে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা ক্লাসটা উপভোগ করি। আজকে এ পর্বে আমরা কিছু প্রশ্ন সমাধান করবো। দেখো, প্রশ্নগুলি আমি তোমাদের ভিডিওর ভিতর দিয়ে দেব, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার এই অতিরিক্ত পর্বে এখানে কয়েকটা আমি 7টা প্রশ্ন দিয়েছি এখানে। সেখান থেকে আমরা প্রথম পর্বে আমি 2, 3, 4 নাম্বার অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য বাসার কাজ থাকবে, হোমওয়ার্ক, অর্থাৎ তোমরা এটা বাসায় করতে পারবে। সহজ একটা প্রশ্ন দিয়েছি, এই জন্যই তোমাদেরকে বাসার কাজ দিয়েছি। আজকে 2 নম্বর প্রশ্নটা আমরা করব। অতিরিক্ত প্রশ্ন পর্ব 1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 প্রশ্নটা এভাবে আছে যে 7টি সংখ্যার যোগফল 401, প্রথম 3টি সংখ্যার গড় 56 এবং শেষের 3টি সংখ্যার গড় 58, চতুর্থ সংখ্যাটি কত? অর্থাৎ ধারাবাহিকভাবে আমার এখানে 7টা সংখ্যা যদি থাকে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে যে 7টা সংখ্যা যদি থাকে, সেই 7টি সংখ্যার আমার এখান থেকে প্রথম 3টি সংখ্যার গড় দেওয়া আছে, শেষের 3টি সংখ্যার গড় দেওয়া আছে। আমার প্রশ্ন হলো চতুর্থ সংখ্যাটি বের করা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে প্রথম 3টি সংখ্যার সমষ্টি বের করতে পারি, শেষের 3টি সংখ্যার সমষ্টি। তাহলে 3টি যোগ করলে 6টি সংখ্যার সমষ্টি হয়ে যাবে। 7টি সংখ্যার সমষ্টি থেকে 6টি সংখ্যার সমষ্টি বিয়োগ করলে চতুর্থ সংখ্যাটি পাওয়া যাবে। এভাবে আমরা আগাবো। তাহলে এখানে 2 নম্বর, তাহলে দেখি প্রথম
তিনটি সংখ্যার গড় 56। সুতরাং প্রথম তিনটি সংখ্যার আমার এখানে আছে যোগফল, আমরা যোগফল শব্দটা ইউজ করব। প্রথম তিনটি সংখ্যার যোগফল 56 গুণ 3। এই যে গড় গুণ রাশিগুলোর সংখ্যা সমস্ত রাশিগুলোর যোগফল 308 হাত থাকে আমার 1, 3 + 15 16। আবার শেষে তিনটি সংখ্যার গড় 58। সুতরাং শেষের তিনটি সংখ্যার যোগফল 58 গুণ 3। 3 × 8 = 24, 4 হাতে আমার 2, 3 + 15 2 17। তাহলে হলো কি আমার কাছে এখন এ হলো প্রথম তিনটি সংখ্যার যোগফল, শেষের তিনটি সংখ্যার যোগফল। তো তিনটি যোগ করলে 6টি সংখ্যার যোগফল পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 3 + 3 টি বা কয়টি হলো? 6টি। 6টি সংখ্যার যোগফল 168 যোগ 174 সমান সমান কত? 18 × 12 2 হাতে আমার 1, 17 × 8 18 × 14 4 হাত থাকে আমার 1 2 3 342। তাহলে এখন দেখো আমার কাছে প্রশ্নে 7টি সংখ্যার অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত 7টি সংখ্যার যোগফল 401 আছে, আর 6টি সংখ্যার যোগফল পেলাম, তাই না? তো 7টি সংখ্যার যোগফল থেকে 6টি সংখ্যার যোগফল বিয়োগ করলে আমরা পাবো 14 সংখ্যা। তাহলে আমি কি লিখতে পারি যে 7টি সংখ্যার যোগফল 401। এখানে লিখতে পারি যে 6টি সংখ্যার যোগফল 342। এখানে প্রথম 6টি যদি আমি উল্লেখ করি করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই, যে এখানে প্রথম 6টি সংখ্যা যে লিখতে হবে এমন কোনো কথা নাই। বিয়োগফল তোমরা জানো 7টি থেকে 6টি গেলে একটা সেটা হলো 14 সংখ্যা। সুতরাং চতুর্থ সংখ্যাটি বিয়োগ করে 2 কত 11 হবে 9 হাতে আমার 1 4 1 5 কত 10 হবে 5 হাতে আমার 1 9 1 4 মিলে গেল। এটা উত্তর 59। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রশ্ন থেকে বিভিন্ন ধরনের সিচুয়েশন আসতে পারে, যে বলতে পারে প্রথম তিনটি সংখ্যার যোগফল কত, শেষের তিনটি সংখ্যার যোগফল, চতুর্থ সংখ্যাটি কত, প্রথম ও তিনটি সংখ্যার যোগফলের পার্থক্য কত, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, বা প্রথম 6টি সংখ্যার যোগফল কত। এজন্য এই প্রশ্নগুলো তোমরা এভাবে পার্ট পার্ট শিখবা। ওকে, নেক্সট কোশ্চেন আসি আমি। 3 নাম্বার অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, যে অপু ও দীপুর গড় বয়স 22 বছর, দীপু ও টিপুর গড় বয়স 24 বছর, অপুর বয়স 21 বছর, দীপু ও টিপুর বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যোগ্যতা ভিত্তিক প্রশ্নের জন্য। আচ্ছা, অপু ও দীপু কয়জন? 2 জন, তাদের গড় বয়স দেওয়া আছে 22 বছর, তাদের মোট বয়স বের করব। এটা 3 নাম্বার প্রশ্ন। অপু ও দীপুর, অপু ও দীপুর গড় বয়স 22 বছর। সুতরাং অপু ও দীপুর মোট বয়স
22 গুণ 2 বছর, 22 দ্বিগুণে 44 বছর। আচ্ছা দেখো দুজনের মোট বয়স 44 বছর, এর ভিতরে এখন হ্যাঁ অপুর বয়স 21 বছর দেওয়া আছে প্রশ্নের ভিতরে, তাহলে এখানে যদি অপুর বয়স 21 বছর বিয়োগ করি তাহলে কার বয়সটা থাকবে? দীপুর বয়স। এখানে লিখি আমরা অপুর বয়স অপুর বয়স 21 বছর, সুতরাং দীপুর বয়স এই যে 44 বিয়োগ 21 বছর, 40 থেকে 21 গেলে 23 বছর। ঠিক আছে, এই দীপুর বয়স পেয়ে গেলাম। এখন পরে আবার দীপু ও টিপুর গড় বয়স আছে 24 বছর, তাই সেখান থেকে আবার দীপুর টিপুর মোট বয়স বের করে সেখান থেকে দীপুর বয়স বিয়োগ করলে টিপুর বয়স পাওয়া যাবে। আচ্ছা লিখে আবার দীপু ও টিপুর গড় বয়স কত বছর? দীপু ও টিপুর বয়স 24 বছর, সুতরাং দীপু ও টিপুর মোট বয়স 24 গুণ 2 বছর 48 বছর। এখন দীপুর বয়স আমরা কত পেয়েছি? লিখি দীপুর বয়স দীপুর বয়স 23 বছর, আমরা প্রথম পার্টে বের করছি 23 বছর, সুতরাং টিপুর বয়স হবে এই যে 48 বিয়োগ 23 বছর সমান সমান 25 বছর। এই উত্তরটা সুন্দর করে লিখবে যেন দীপুর বয়স 23 বছর, টিপুর বয়স 25 বছর, আমরা যা যা বের করেছি। ঠিক আছে, আশা করছি তোমরা বের করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, সৃজনশীলের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নেক্সট হলো আমরা করব 4 নাম্বার। 4 নাম্বার দেখো 4, খুবই সুন্দর প্রশ্ন, 2 এর সাথে অনেকটা মিল আছে। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 87। দেখেন 4 নাম্বার প্রশ্নটা এটা তোমাদের কাছেই আছে। হ্যাঁ এই যে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় 87 এবং শেষের 5টি সংখ্যার গড় 131, সবগুলো সংখ্যার গড় কত? তার মানে আবার এখানে 11টি সংখ্যার যোগফল বের করতে হবে, তারপরে গড় বের করতে পারবো। তাহলে এখানে ভেঙে ভেঙে দেওয়া প্রথম 6টি শেষের 5টি, তো এখানে লিখি যে প্রথম 6টি সংখ্যার গড় 87, সুতরাং প্রথম 6টি সংখ্যার যোগফল 87 গুণ 6, 6 সাথে 42, 2 হাত থেকে আমার 4, 6 48 এর 4 52, 512। আবার শেষের 5টি সংখ্যার গড় 131, সুতরাং শেষের 5টি সংখ্যার যোগফল 131 গুণ 5, 5 1 5, 3 5 15, 5 হাত থেকে আমার 1, 5 1 5 1 655। ঠিক আছে, তাহলে আমি এখানে পাইলাম প্রথম 6টি সংখ্যার যোগফল, পাইলাম শেষের 5টি সংখ্যার যোগফল। তো এই 6টি আর 5টি যোগ করলে কয়টি হয়?
11টি সংখ্যার যোগফল। তাহলে 11টি সংখ্যার যোগফল বের করতে পারলে আমরা 11টি সংখ্যার গড় বের করতে পারবো। সুতরাং 6 যোগ 5 টি বা 11টি সংখ্যার যোগফল 522 যোগ 655, 5 আর 2 7, 5 আর 2 7, 6 5 11। সুতরাং 11টি সংখ্যার গড়। সুতরাং 11টি সংখ্যার গড়, সবগুলো বলতে 11টি। 1177 ভাগ হলো 11। ভাগটা করি আমি। এই ভাগটা করতে বেশিরভাগ বাস্তব ভুল করে দেখো, এজন্য আমি রাফটা দেখাচ্ছি। 1177, 11 দিয়ে 11 কে ভাগ করলে একবার, 11 কে 11, 7 নামে। 7 কে তো ভাগ করা যায় না, তাই না? 102টা সংখ্যা নামাতে হলে ফলে একটা শূন্য হয়, শূন্য দিয়ে 7 নামে, 7 নামে। এবার দেয় 7 বার 7 11 77, কত? 107। তাহলে আমার সবগুলো সংখ্যার গড় হলো 107। সবগুলো মানে কয়টি? 11টি। এজন্য আমরা লিখছি যে সবগুলো সংখ্যার গড় হলো 107। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে, অঙ্কগুলি বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলি লিখে আমাকে জানাতে পারো। আমি পরের ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলির আনসার দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যদি কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে আমার ফোন নম্বরে তোমরা ফোন করেও আমার কাছ থেকে উত্তরটা জেনে নিতে পারো। আমি খুব শীঘ্রই অতিরিক্ত প্রশ্নের পর্ব 2 নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই অঙ্কগুলোকে বেশি বেশি আয়ত্ত করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।